ডাকসু বানচাল করার জন্য ৩২ বছর সময় করা হয়েছে। এখন এবারে ডাকসু নিরপেক্ষভাবে ইলেকশনটা করবেন কিনা, যে পরিস্থিতি দেখা যাচ্ছে, যে আপনারা শুনেছেন আমার আগে পরে বক্তার কথা শুনেছি, যে ওনারা যে বিষয়গুলো এনেছেন, অভিযোগগুলো এনেছেন, সেই অভিযোগগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচন কমিশনার সুরাহা করবেন কিনা দ্রুত সময়ের মধ্যে। একটা বুঝে হচ্ছে এবারে যে ডাকসু, এই ডাকসু হওয়ার পরে যে ডাকসু হবে, এই নিশ্চয়তা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রছাত্রীদেরকে দিবে। 28 বছর ডাকসু হয় নাই, আমরা ছাত্র আন্দোলন করেছি, ডাকসুতে আন্দোলন করেছি। এই আন্দোলনের ফলে আমাদের পরে যারা আসছে, যে নুর বাহাদুর নামে একটা ছাত্র ছিল, ছাত্র ছিল সামন্ত সাহেব, এরা আন্দোলন করে হাইকোর্টে গিয়ে ডাকসু এনেছে 19 সালে। ডাকসু ইসলামের মধ্য দিয়ে বিভিন্ন লোক সহ আরও বেশ কিছু নেতৃত্ব বেরিয়ে আসছে, কিন্তু বা সে নির্বাচনে অনেক প্রশ্নবিদ্ধ ছিল। তো এই ডাকসু 19-এর পরে আবার 4-5 বছর ডাকসু ইলেকশন বন্ধ। তাহলে এবারের যে ডাকসু ইলেকশন, এই ইলেকশনের পরে যে আবার যে ডাকসু ইলেকশন হবে, হ্যাঁ, সেই নিশ্চয়তা ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদেরকে দিবে কিনা, এবং না দিলে ছাত্রছাত্রীদের করণীয় কি সেটা এখনই ঠিক করা হচ্ছে। কারণ এবার যদি ডাকসু বন্ধ হয়, আবার যে কবে ডাকসু হবে সেই নিশ্চয়তা পাচ্ছি না। তিনি বলছেন সন্ত্রাস নির্ভর রাজনীতি, সন্ত্রাস নির্ভর ছাত্র রাজনীতি, হ্যাঁ, হই মার্কা ছাত্র, যে লেজুর ভিত্তিক ছাত্র, যেটা কমিটি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা সবাই পড়তে এসেছি। আমরা কি করি, বলে যে মূল নেতা ওনার নামে স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয় বলে ক্ষমতা থাকলে ছাত্রদল ক্ষমতা থাকলে খাওয়া দিয়ে খাওয়া, ঠিক আছে। আবার আছে এরা ওদের মতো করে স্লোগান দিয়ে এই যে এগুলো করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ থেকে যে নষ্ট করে, এই নষ্টমীর রাজনীতি থেকে ছাত্র সংগঠনগুলো বের হয়ে আসবে। সহ এখানে যে নষ্ট রাজনীতিটা হয়, সেখান থেকে ছাত্র সংগঠনগুলো বেরিয়ে আসবে। থেকে আমরা সেই আবাসন সম্পদকে কেন্দ্র করে সবচেয়ে বড় সমস্যা তৈরি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ সম্পত্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি বলতে নীলক্ষেত পুলিশ পার্ক, আনন্দবাজার পুলিশ পার্ক, একটা হচ্ছে হলের পিছনে, একটা হচ্ছে এপিসি হলের পিছনে। তাই বিশেষ করে এই দুইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি পুলিশ দখল করে রেখেছে। এখন আবাসিক সংকট মোকাবেলায় যদি আমরা প্রাথমিক প্রক্রিয়া হিসেবে ধরি, যে পুলিশকে অনেকবার বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে আমাদের সম্পত্তি ছেড়ে আমাদের আবাসন সংকট, কিন্তু পুলিশ কখনো এই যে আমাদের সম্পত্তিগুলো আমাদের ফেরত দেয়, তাহলে আমাদের করণীয় কি হতে পারে? আমাদের ডাকসু নির্বাচনে দাঁড়িয়েছে বা সাধারণ শিক্ষার্থীরা সবাই মিলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পদ পুলিশ থেকে প্রভাবশালী চক্র থেকে কীভাবে উদ্ধার করবেন, সেই কমিটমেন্ট ছাত্র সংগঠনগুলো, প্রার্থীরা, সকল প্রার্থীরা এবং বিশ্ববিদ্যালয় আমাদেরকে দিবে কিনা সেই নিশ্চয়তা আমরা